এপিসোড 16 শুরুতে আমরা দেখতে পাই সাইজা ঘরে বসে ভাবছিল যে ফাং তাকে কি গিফট করতে পারে। সে শাওবুকে বলছিল হয়তোবা সে আমাকে একটি মুরগির ফার্ম গিফট করবে, যেখান থেকে আমি তৎক্ষণাৎ আমার যখনই মন চাইবে তখনই আমি চিকেন ফ্রাই খেতে পারবো। আর তখনই আমরা দেখতে পাই মিসেস ঝাও ছোট একটা জামা পরে খুবই হট একটা লুক নিয়ে তাদের সামনে এসে ড্যান্স করতে থাকে এবং সাইজা ও শাওবুকে বলে এই ড্রেসটা পরে আমি যদি ডক্টর জিয়াং এর সঙ্গে দেখা করি তাহলে কি সে ইমপ্রেস হবে। আর তখন সাইজা বলে কেন হবে না। এটা শুনে মিসেস ঝাও খুশি হয়ে যায় এবং তাদের দুজনকে তার সঙ্গে ড্যান্স করতে বলে। তো এরপর মিসেস ঝাও রেস্টুরেন্টে ডক্টর জিয়াং এর সঙ্গে দেখা করতে গেলে আমরা দেখতে পাই ডক্টর জিয়াং তো মিসেস ঝাওর দিক থেকে চোখই ফেরাতে পারে না। এদিকে ফাং এবং সাইজাও অনেক রিসার্চ করার পরেও পারফিউম থেকে তারা তাদের কাঙ্ক্ষিত ফ্রেগ্রেন্সটা পাচ্ছিল না। তখন ফাং বলে রিসার্চ ডিপার্টমেন্টের লোকেরা বলেছে তাদের সামনে দুইটা প্রবলেম দেখা দিচ্ছে। প্রথম প্রবলেমটা হচ্ছে তারা হিউম্যান হরমোনটাকে বেশি পরিমাণে বের করতে পারছে না। দ্বিতীয়টা হচ্ছে যে হরমোন তারা কালেক্ট করছে সেটা খুবই দুর্বল। তখনই সেখানে মিস্টার হান একজন লোকের ছবি নিয়ে আসে এবং দেখিয়ে বলে এই লোকটা মানুষের শরীর থেকে হরমোন কালেক্ট করায় এক্সপার্ট। তখন সাইজা বলে এই লোকটা আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু তখন মিস্টার হান বলে এটা অনেক কঠিন হবে, কেননা এর আগেও অনেকেই তার সঙ্গে কাজ করার ট্রাই করেছে কিন্তু সে সবাইকে মানা করে দিয়েছে। তখন ফাং বলে কালকে আমি এর সঙ্গে দেখা করতে যাব এবং সাইজাও তুমিও আমার সাথে যাবে। তো তার কথায় সাইজাও রাজি হয়। এরপর আমরা আবারও রেস্টুরেন্টের সিন দেখতে পাই যেখানে মিসেস ঝাও ডক্টর জিয়াংকে বলে আমি একজনকে পছন্দ করি। এটা শুনে তো ডক্টর জিয়াং এর মুডটা খারাপ হয়ে যায় এবং সে বলে তুমি এত জলদি কারো প্রেমে কি করে পড়তে পারো। কিন্তু মিসেস ঝাও বারবার বলছিল যে সেই লোকটা খুবই ভালো এবং সে সেই লোকটার খুবই তারিফ করছিল। তখন ডক্টর জিয়াং জেলাস ফিল করে বলছিল তোমার উচিত তোমার সামনের লোকটার কথা ভাবা, আর তুমি যার কথা বলছো হয়তোবা সে উপরে ভালো হলেও ভিতরে সে একটা প্লে বয়। তখন মিসেস ঝাও বলে ডক্টর জিয়াং আপনি কি এরকম টাইপের ছেলে। এটা শুনে তো ডক্টর জিয়াং হয়রান হয়ে যায় এবং সে বুঝতে পারে যে মিসেস ঝাও তার কথাই বলছে। আর এরপর তারা একজন অপরজনের দিকে তাকিয়ে একটা লজ্জার হাসি হাসে। এদিকে সাইজা শাওবুকে নিয়ে কালকে ফাংয়ের সঙ্গে যাওয়ার জন্য প্যাকিং করছিল। তখনই দরজায় ডোরবেল বাজে আর আমরা দেখতে পাই সেখানে লি আসে। লি শাওবুকে বলে আজকে আমাদের ডিনার করার কথা ছিল, তুমি কি ভুলে গিয়েছো? তোমাকে অনেকগুলো কল দিলাম আর তুমি রিসিভ করছো না, যার কারণে আমি তোমাকে পিক করতে এসেছি। তখন শাওবু বলে আরে হ্যাঁ আমি তো প্যাকিং করতে গিয়ে ভুলেই গিয়েছি। তখন সাইজা বলে কালকে আমি ফাংয়ের সঙ্গে বিজনেস ট্রিপে যাব আর শাওবু আমার সাথেই যাবে। আর এটা শুনে লি কান্না করার অ্যাক্টিং করে বলে ভাই আমাকে এই সম্পর্কে কিছু বললোই না, সে কি আমাকে ভালোবাসে না। তখনই সাইজাওর কাছে জিয়ানের মেসেজ আসলে সে সেটা চেক করতে গেলে আমরা দেখতে পাই শাওবু লিয়ের সঙ্গে ডিনারের জন্য বের হয়ে যায়। তো জিয়ান সাইজাওকে মূলত তার সঙ্গে দেখা করার জন্য আসতে বলেছে, কেননা সে আজকে তার রিয়েল আইডেন্টিটি সাইজাওকে বলে দেবে, কেননা সে ওই দিন সাইজাওকে ফাংয়ের সঙ্গে কিস করতে দেখেছে, যেটা দেখে তার একটু খারাপ লেগেছে। তো এরপর সাইজাও জিয়ানের সঙ্গে দেখা করতে আসলে সে তাকে জিজ্ঞাসা করে সে তাকে কেন দেখা করতে বলেছে। তখন জিয়ান যখন তাকে সবকিছু ঘুরিয়ে পেঁচিয়ে সত্যিটা বলতেই যাবে তখনই তার কাছে ফাং এর কল আসে। আর সেই কলের মাধ্যমে জিয়ান জানতে পারে যে কালকে সাইজাও এবং ফাং এমন একজন সায়েন্টিস্টের সঙ্গে দেখা করতে যাবে যে হিউম্যান হরমোন কালেক্ট করতে পারে। আর এটা শুনে তখন জিয়ান তার রিয়েল আইডেন্টিটিটা বলে না, সে সাইজাওকে বলে সে তাকে এমনি দেখা করতে বলেছে এবং অনেক রাত হয়েছে এই জন্য সে তাকে চলে যেতে বলে। তো এর পরের দিন ফাং সাইজাও এবং শাওবু যখন তাদের উদ্দেশ্যে বের হয় ঠিক তখনই লিও তার মাল সামান নিয়ে সেখানে চলে আসে। তো কোনো উপায় না পেয়ে লিকে তাদের সঙ্গে নিতেই হয়। আর এরপর তারা অনেক মজা করতে করতে তাদের উদ্দেশ্যে পৌঁছে যায়। কিন্তু আমরা সেখানে গিয়ে দেখতে পাই তারা সেই সায়েন্টিস্টের সঙ্গে কথা তো দূরের কথা দেখা করতেই পারে না। সায়েন্টিস্টটা খুবই খারাপ ছিল, সে তার দরজা বন্ধ করে বসে থাকে। তারপরও ফাং দরজার বাইরে দাঁড়িয়ে সেই সায়েন্টিস্টের সঙ্গে কথা বলার ট্রাই করে কিন্তু সে তার কথা না শুনেই ভেতরে চলে যায়। তখনই সাইজাও কিছু একটা ভাবতে ভাবতে তার একটি গাছের দিকে চোখ যায় আর তখন সে তাদেরকে বলে আমি ছবিতে ওই সায়েন্টিস্টকে এই গাছটির সঙ্গেই দেখেছি আর মিস্টার হান এই সায়েন্টিস্ট সম্পর্কে আমাকে সবকিছু তথ্য দিয়েছে, যেখান থেকে আমি জানতে পেরেছি 5 বছর আগেই এর ওয়াইফ মারা গিয়েছে। তখন থেকে সায়েন্টিস্টটি তার ওয়াইফের স্মৃতি হিসাবে এই গাছটিকে পালন করছে। শাওবু দেখতে পায় এই গাছটি প্রায় মারাই যাচ্ছে এবং এর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আর তখন তারা বুঝতে পারে এই জন্যই সায়েন্টিস্টটার মন খারাপ।
তখন শাহবু তার টেকনোলজি ইউজ করে দেখতে পায় সেই গাছটিকে বাঁচানোর জন্য যে সকল নিউট্রিশনের প্রয়োজন ছিল সেটা সেখানকার মাটিতে নেই। আর তখন শাহবুর কথা মতো তারা সেখানকার আশেপাশে সেই নিউট্রিশনগুলো খুঁজতে শুরু করে। তো লি এবং ফাং যখন খুঁজতে খুঁজতে জঙ্গলের একটু ভেতরে চলে যায় তখন আমরা দেখতে পাই শাইজাও তার লাভ ওয়েভের জাদুর মাধ্যমে এই গাছটিকে ঠিক করে দেয়। তখন শাহবু বলে এরা যখন এখানে আসবে তখন আমরা তাদেরকে বলবো যে গাছটির ভেতরে আমরা সঠিক নিউট্রিশন খুঁজে দিয়ে দিয়েছি, যার কারণে এটা ঠিক হয়ে গিয়েছে। তো এরপর সায়েন্টিস্ট যখন বাইরে আসে তখন সে সেখানে তার গাছটিকে দেখতে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। তখনই শাইজাও গাছটিকে তার সামনে নিয়ে আসে এবং বলে যে এই গাছটিকে তারা কিভাবে ঠিক করেছে, আর তারা সেই গাছটির জন্য অনেক নিউট্রিশনে ভরপুর মাটিও এনে রেখেছে। তখন সায়েন্টিস্টটি তাদের কাজে খুবই মুগ্ধ হয়ে যায় এবং তাদের উপরে ইমপ্রেস হয়ে তাদেরকে হরমোন কালেক্ট করার মেশিনটি দিয়ে দেয় এবং বলে মানুষের শরীর থেকে অনেক বেশি পরিমাণে হরমোন কালেক্ট করা খুবই কঠিন কাজ। তো তোমাদেরকে বেশি পরিমাণে হরমোন কালেক্ট করার জন্য খুব ভালো একটি স্যাম্পল খুঁজতে হবে। শেষবার যখন আমি আমার ওয়াইফের সঙ্গে এটা ট্রাই করেছিলাম তখন আমি খুব বেশি পরিমাণে হরমোন কালেক্ট করতে পেরেছিলাম। এরপর আমরা লি এবং শাবুকে সমুদ্রের কিনারে দেখতে পাই, যেখানে শাবু খেলা করছিল আর লি তার পেন্টিং আঁকছিল। তো এরপর শাহবু লিয়ের কাছে তার পেন্টিং দেখতে চাইলে লি বলে এখন এটা কমপ্লিট হয়নি, তো সে সেটাকে দেখাতে চায় না। কিন্তু শাহবু অনেক জোরাজুরি করতে থাকে আর জোরাজুরির এক পর্যায়ে তারা খুব ক্লোজ হয়ে যায় আর লি মনে করে শাহবু তাকে লিপ কিস করবে। তখন লি বলে যে খুব জলদি হয়ে যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাই শাহবু তো তার গালে একটা থাপ্পড় মেরে বলে যে এখানে একটা মাছি ছিল। আর লি তখন মাছির জন্য ভয় পেয়ে যায়, যে সুযোগে শাহবু তার পেন্টিং এর খাতাটি নিয়ে নেয় এবং সে দেখতে পায় লি তার অনেকগুলো পেন্টিং এঁকেছে। শাহবু তখন আর লিকে জিজ্ঞাসা করে তুমি তো বলেছিলে যে তুমি অনেক দৃশ্য ছবি এঁকেছো, কিন্তু এখানে তো সবগুলো আমার ছবি। তখন লি কিছু বলে না। তো এর মধ্যে একটি ছবি দেখতে পায় যেখানে লি এবং শাহবু ছিল। তখন শাহবু এটার ব্যাপারে জিজ্ঞাসা করলে লি বলে আমি সিনেমা এবং ড্রামায় দেখতে পেয়েছি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করলে বা ভালোবাসলে সে তার মাথায় হাত রাখে। এটা শুনে তো শাহবু খুশি হয়ে যায়, কেননা সে বুঝতে পেরেছে যে লি তাকে পছন্দ করে। এরপর এরা দুজন একজন অপরজনকে দেখতেই থাকে, কিন্তু তখনই শাহবুর শরীরের টেম্পারেচার বাড়তে থাকে আর সে তো কচ্ছপে পরিণত হবে, আর এজন্য সে লেকে ঝাঁপ দেয় আর তাকে বাঁচানোর জন্য লিও লেকে ঝাঁপ দেয়। তো এর পরের সিন আমরা দেখতে পাই তারা যখন বাসায় আসে শাহবু লিয়ের দিকে তাকায় না, তখন শাহজাও এর কারণ বুঝতে পারে না। তখন আমরা দেখতে পাই শাহবু ফাংয়ের দিকে তাকালেও তার কোনো সমস্যা হয় না এবং শাহজাওর দিকে তাকালে তার কোনো সমস্যা হয় না, কিন্তু সে যখন লিয়ের দিকে তাকায় তখনই তার শরীরের টেম্পারেচার আবারও বাড়তে থাকে। আর এই জন্য সে তখন আর লিয়ের পাশে গিয়ে বসে যাতে করে তার লিয়ের দিকে তাকাতে না হয়। যাই হোক, এরপর ফাং এবং শাইজা যখন তাদের শোয়ার জন্য তাঁবু ঠিক করতে থাকে তখন লি বলে আমি এখানে শুতে পারবো না, এখানে আমি ঘুমালে আমার আরো বেশি ঠান্ডা লেগে যাবে। আর এই জন্য সে শাওকে নিয়ে পাশের কোনো হোটেলের উদ্দেশ্যে বের হয়ে যায়। তো এরপর ফাং এবং শাইজা যখন একা হয়ে যায় তখন তারা অনেক গল্প করতে থাকে এবং তারা দেখতে থাকে। শাইজাও এখানে ফাংকে বেশি পরিমাণে হরমোন কালেক্ট করার কথাগুলো বলতে থাকে। তখন ফাং বলে যে যারা প্রেমের মধ্যে থাকে বা ভালোবাসার মধ্যে থাকে তাদের শরীর থেকে বেশি পরিমাণে হরমোন রিলিজ হয়, কেননা তাদের মধ্যে তখন অনেক বেশি পরিমাণে ইমোশন কাজ করতে থাকে, আর ইমোশন যখন বেশি কাজ করে তখন হরমোনও বেশি রিলিজ হয়। তো আমাদের মনে হয় কাপড়রা আমাদের হরমোন কালেক্ট করার জন্য বেশি সুইটেবল হবে। যেটা শুনে শাইজাও বলে বাহ তুমি তো অনেক স্মার্ট, তো আমাদের এটা করার জন্য জলদি কিছু কাপড় খুঁজতে হবে। তখন ফাং বলে আমি ওটা করতে পারি। আর তখন ফাং এখানে তাকে সরাসরি বলে দেয় যে শাইজাও আমি তোমাকে ভালোবাসি। যেটা শুনে শাইজাও তাকে দেখতেই থাকে আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।